কৃষকদের জন্য খারাপ খবর। পিএম কিষাণ প্রকল্পে এবার টাকা ফেরত দিতে হবে মাত্র 7 দিনের মধ্যে। যদি না ফেরত দিতে পারো তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। বন্ধুরা, বুঝতে পারছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমার কাছে। যদি তুমি পিএম কিষাণ প্রকল্পে টাকা পাও, আজকের ভিডিওতে জানতে পারবে কোন কোন কৃষককে পিএম কিষাণের টাকা ফেরত দিতে হচ্ছে, কত টাকাই বা ফেরত দিতে হবে, টাকাটা কোথায় ফেরত দেবে, টাকা ফেরত দেওয়ার কেস এটা আবার স্ক্যাম নয় তো। আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, বুঝতে পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, বিশেষ করে যারা পিএম কিষাণের টাকা পেয়েছো। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। বন্ধুরা, আরেকটা কথা, এই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে সার্কুলেট করে দাও, কারণ এই নিউজটা সবার জানা দরকার, বিশেষ করে সেই সমস্ত কৃষকের যারা পিএম কিষাণের টাকাটা পাচ্ছে। এবার দেখো, আমি ডিটেলসে তোমাদেরকে বলছি। পিএম কিষাণ খারাপ খবর, বাড়িতে নোটিশ। বুঝতে পারছো বন্ধুরা, বাড়িতে নোটিশ আসছে। কি ব্যাপারে নোটিশটা আসছে? টাকা ফেরত দিতে হবে। তাহলে টাকা ফেরত দিতে হবে, সেই জন্য বাড়িতে নোটিশ আসছে। কোন প্রকল্পে? পিএম কিষাণ প্রকল্পে। বুঝতে পারছো বন্ধুরা, প্রথম কোথায় শুরু হয়েছে? মালদা জেলাতে শুরু হয়েছে, আস্তে আস্তে পুরো রাজ্যে হবে। তাহলে প্রথম এই নোটিশ যাওয়া শুরু হয়েছে মালদা জেলাতে, এরপর আস্তে আস্তে করে সব জেলার মধ্যে যাবে। আমি পরপর ডিটেলসে আরও বলছি। দেখো, নোটিশ কাদের যাবে এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি কৃষক হয়ে থাকো, তুমি যদি পিএম কিষাণের টাকা পাও, পিএম কিষাণে তুমি যদি উপভোক্তাও হও, তাহলে ডেফিনেটলি তোমাকে এগুলো শুনতেই হবে যে তুমি আবার এইসব ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাচ্ছ না তো, তাহলে কিন্তু তোমাকেও টাকাটা ফেরত দিতে হবে। এক, যারা যোগ্য কৃষক নয়, তাহলে বুঝতেই পারছো যে কোনো প্রকল্প মানে যোগ্য ছাড়া অযোগ্য পেয়ে গেলেই কিন্তু মুশকিল। দুই, ইনকাম ট্যাক্স দেয় এইরকম কৃষক। তাহলে যদি কোনো কৃষক সেই ইনকাম ট্যাক্স দেয় অথচ পিএম কিষাণের টাকাটাও নিচ্ছে, তাকে কিন্তু টাকা রিটার্ন করতেই হবে। তিন, ভুল অ্যাকাউন্ট উপভোক্তার, অর্থাৎ উপভোক্তার যদি কোনো ভুল অ্যাকাউন্ট থাকে তাহলে তো মুশকিল হয়ে গেল। চার, একটি পরিবারে দুজন পেলে একজনের এই নোটিশ আসছে বা আসবে। বারবার বলা হচ্ছিল যে পিএম কিষাণ প্রকল্পে একটা ফ্যামিলিতে একজনই পেতে পারে, দুজন কিন্তু নয়। এমন হলো ছেলে পেয়ে গেল, সেই ফ্যামিলিতে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তার বাবাও পাচ্ছে, ছেলেও পাচ্ছে, তাহলে কিন্তু হবে না। ওই পরিবারের মধ্যে একজনই পাবে পিএম কিষাণ। পরিবার যদি আলাদা হয় তখন সেই পরিবারে আবার একজনই পাবে। পাঁচ, জমির রেকর্ড 1-2-2019 পরে হলে, অর্থাৎ এই পিএম কিষাণের অ্যাপ্লিকেশান হয়েছিল 2019 সালে সেই ফেব্রুয়ারি মাসে, তার আগে যদি রেকর্ড থাকে জমির, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম না। কিন্তু ওর পরের রেকর্ড হয়েছে অথচ পিএম কিষাণের টাকা পাচ্ছে, তাহলে তো হবে না। এই সমস্ত কেসে কিন্তু পুরোপুরি টাকাটা ফেরত দিতে হচ্ছে, এবং অ্যামাউন্টটা না চমকে দেওয়ার মতো। পরে বলছি। টাকা ফেরত কতদিনের মধ্যে? মাত্র 7 দিন সময় দিচ্ছে, হাতে আর কোনো টাইম দেবে না, জাস্ট 7 দিন। এর মধ্যে কিন্তু পুরো টাকাটা রিটার্ন করতে হবে। টাকার পরিমাণ যতগুলো ইনস্টলমেন্ট ইনটু 2000, অর্থাৎ বছরে 6000। বুঝতে পারছো বন্ধুরা, ধরো তুমি 2021 সাল থেকে পাচ্ছ, তাহলে 21, 22, 23, 24, 25, 26 ধরো, তাহলে 6 বছর। 6 বছর মানে 6 বছর ইন্টু 6, প্রায় 36,000 টাকা। বুঝতে পারছো বন্ধুরা, অ্যামাউন্টটা কিন্তু এইরকম দাঁড়াবে। যদি একবার এই রকম ক্ষেত্রে তোমার নামটা চলে আসে, পার ইনস্টলমেন্টে 2000 করে, এই টাকাটা ফেরত দিতে হবে। কোথায় ফেরত দেবেন এইটা খুবই গুরুত্বপূর্ণ। ওই নোটিশে ব্যাংক, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট, IFSC কোড সবই থাকবে, সেখানে রিফান্ড করতে হবে। যে উপভোক্তাকে টাকাটা রিটার্ন করতে হবে তার নামে প্র্যাকটিক্যালি একটা নোটিশ যাচ্ছে, সেই নোটিশে কারণ দেখাচ্ছে যে এই কারণের জন্যে তোমাকে টাকাটা কিন্তু রিটার্ন দিতে হচ্ছে, এবং টাকাটা 7 দিনের মধ্যে রিটার্নটা কোথায় দেবে, কোন ব্রাঞ্চের কোন অ্যাকাউন্টে দেবে, সেটা কিন্তু ওই নোটিশের মধ্যেই প্রিন্টেড আছে। সেই প্রিন্টেড থেকেই কিন্তু তোমাকে চালান করে হোক বা ব্যাংকে গিয়ে ডাইরেক্ট ফর্ম ভরে টাকাটা জমা দিতে হবে। এইভাবে কিন্তু 7 দিনের মধ্যে পুরো টাকাটা জমা দিতে হবে, এবং কত টাকা জমা দিতে হবে সেটাও কিন্তু ওই পুরোপুরি ওই নোটিশেই থাকছে। নোটিশে উপভোক্তার নাম থাকবে, কত টাকা দিতে হবে সেটা থাকবে, কোন ব্যাংকে দিতে হবে, কত দিনের মধ্যে, পুরো ডিটেলসটা থাকবে, এবং টাকা দেওয়ার পর তোমাকে কি করতে হবে সেটাও পর্যন্ত ওখানেই থাকবে। এরপর দেখো, কৃষি অফিসে পেমেন্ট দেখাতে হবে, অর্থাৎ টাকা জমা দেওয়ার কপি নিয়ে কৃষি অফিসে সাবমিট করে আসতে হবে। বুঝতে পারছো বন্ধুরা,
তাহলে তুমি যে 7 দিনের মধ্যে টাকাটা দেবে, সেই টাকার যে রিসিপ্ট কপিটা, যে তুমি টাকাটা জমা দিলে, সেই রিসিপ্ট কপিটা নিয়ে তোমাকে কৃষি দপ্তরে যেতে হবে। সেই কৃষি দপ্তরে গিয়ে সেই ব্যাংক, সেই ব্রাঞ্চ, আইএফএসসি কোড, রিসিপ্ট কপিটা, সেই রিসিপ্ট কপিটা ওখানে তোমাকে সাবমিট করে আসতে হবে। এইভাবে কিন্তু তোমার 7 দিনের মধ্যে টাকাটা রিটার্ন দিয়ে সেই রিসিপ্ট কপি কৃষি দপ্তরে গিয়ে তোমাকে জমা দিয়ে আসতে হবে। ব্যক্তিগত বক্তব্য, ভেরিফিকেশান কৃষি দপ্তর ঠিক করেনি। এই যে ব্যক্তিগত বক্তব্য, এটা আমার নিজস্ব মতামত। সেটা হলো যে 2019 সাল থেকে যখন এই পিএম কিষাণ প্রকল্পটি চালু হয়েছিল পশ্চিমবঙ্গে, তখন কিন্তু এই রকম ভেরিফিকেশান বা এত কিছু রেস্ট্রিকশান কিন্তু সেই সময় ছিল না। আস্তে আস্তে করে সব কিছু কিন্তু অ্যাড হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে এই রকম কেস হয়ে যাচ্ছে, ফলে কিন্তু এইসব কৃষককে আবার টাকাটা রিটার্ন করতে হচ্ছে। কিন্তু যদি এই রকম ব্যাপারটা আজকে হয়ে থাকে, তাহলে ফার্স্টে কেন ভেরিফিকেশান করে তাদেরকে কেন টাকাটা দেওয়া হয়েছিল? তাহলে তখনই তো ভেরিফিকেশান করে ওদেরকে বাদ দিয়ে দিলে তো উপভোক্তারা কোনো প্রবলেম হতো না। ভেরিফিকেশানটা এখন হয়েছে, তার মানে ভুলটা এখনই ধরা পড়ছে। আগে ধরা পড়েনি বলেই টাকাটা পেয়েছিল, আগে ঠিকঠাকই ছিল। ফলে একটু মনে হয় কৃষি দপ্তর আধিকারিকদের একটু ভেরিফিকেশানে একটু প্রবলেম হয়েছিল, বা হয়তো ওনাদের কাছে সেরকম কিছু ক্লারিফিকেশানও ছিল না। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, কিন্তু এটা তো একটা সমস্যা হয়ে গেল না? যেসব কৃষকরা উপভোক্তা যোগ্য কি অযোগ্য সেটা বলতে পারছি না, কিন্তু যারা এতদিন ধরে টাকাগুলো পেয়ে এসেছে, সেই হিউজ টাকা 7 দিনের মধ্যে কীভাবে গিয়ে ব্যাংকে জমা দিয়ে আসবে? একটা কৃষক 7 দিনের মধ্যে এত টাকাকে এক করে তারপরে গিয়ে জমা দেওয়া, এতগুলো টাকা মাত্র 7 দিনের মধ্যে একটা কৃষককে জোগাড় করে জমা দিতে হবে, মনে হয় একটু প্রবলেম হলেও হতে পারে। কিন্তু গভর্নমেন্ট যদি তোমাকে নোটিশ দেয়, তা তো কিছু করার নেই, তুমি নোটিশের বাইরে বেরোতেও পারবে না। কারণ তুমি যদি এটা ভায়োলেট করো, তাহলে কিন্তু তুমি আইনকে মান্যতা দিচ্ছ না। তা সেক্ষেত্রে কিন্তু আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা হতে পারে। কারণ যে সমস্ত ক্ষেত্রে টাকা রিফান্ডের কেস থাকে, যদি টাকাটা না টাইমলি পেমেন্ট করা হয়, তাহলে কিন্তু প্রয়োজনে কিন্তু জেল পর্যন্ত হতে পারে, সর্বোচ্চ শাস্তি জেল পর্যন্ত হতেই পারে। বন্ধুরা দেখো তোমাদের নামে এরকম কিছু আসে কিনা, আর যদি তোমাদের পরিচিত যারা থাকে পিএম কিষাণ পাচ্ছে, এইরকম কিছু ক্রাইটেরিয়ার মধ্যে তারাও পড়ে যাচ্ছে কিনা একটু সচেতন থাকতে বলো, কারণ তাদের নামে হয়তো আসতে পারে। সেক্ষেত্রে তো কিছু উপায় থাকছে না, টাকা তো রিটার্ন করতেই হবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের একটা ভালো খবর দেওয়ার। আজকে মনে হয় প্রথম আমি একটা খারাপ খবর শোনাচ্ছি পিএম কিষাণ নিয়ে। এটা আমি নয়, কোনো ইউটিউবেরই চায় না যে তার বন্ধুদেরকে খারাপ কিছু নিউজ দিতে। সবসময় ভালো নিউজ দেওয়ার চেষ্টা করি সবাই। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।